সংখ্যালঘু অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন। সংখ্যালঘু অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলনের আয়োজক শুক্রবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তরুণ রায়, কেন্দ্রীয় প্রতিনিধি উত্তরাঞ্চল সংগঠক, সুমিতা রায়, কেন্দ্রীয় প্রতিনিধি ও মুখ্য সমন্বয়ক, সুব্রত বল্লভ, কেন্দ্রীয় প্রতিনিধি কমিউনিকেশন সেলস লিডার। তারা বলেন, মুক্তিযোদ্ধা সময়কালীন থেকে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা কিংবা যে কোনো ক্রান্তিকালে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন ও সহিংসতা সংঘটিত হয়ে আসছে। 2024 এর কোটা সংস্কার আন্দোলনে ন্যায়তা নিয়ে দেশে ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একান্তভাবে প্রকাশ করে আমরা, অথচ দেশের 8% সংখ্যালঘু সম্প্রদায় রাজপথে ছিলাম। অথচ ছাত্র জনতা আন্দোলনের মধ্যে দিয়ে গত 5ই আগস্ট 2024 তৎকালীন সরকারের পদত্যাগের পরপর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস নির্যাতন শুরু হয়েছে, যা এখনও চলমান। সংখ্যালঘু অধিকার আন্দোলনে সারা দেশের প্রায় 35টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, লুটপাট, হত্যা, নারী শ্লীলতাহানি, প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, গির্জা হামলা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের অগ্নিসংযোগ করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ, সকল ধর্মীয় সংগঠন ও সাধারণ সংখ্যালঘু সম্প্রদায় সমিতিক্রমে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে যৌক্তিক 8 দফা দাবি পেশ করা হয়। গত 13 আগস্ট 2024 তারিখে সংখ্যালঘু অধিকার আন্দোলন এর সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস এবং তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা সম্পন্ন হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছেন তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি যথাযথ বাস্তবায়ন প্রসঙ্গে উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি 8% জনগোষ্ঠীর মধ্যে সকলের মতামত নিয়ে 8 দফা দাবিকে চূড়ান্তভাবে সাজানো পরামর্শ দেন, যেন তারা সকলের জন্য কাজ করতে পারেন। সংশোধিত ও চূড়ান্ত 8 দফা। সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। খ, বৈষম্যমুক্ত আইন প্রণয়ন করতে হবে। 2, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। আর করবে। ক, সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং বিচার ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক হামলার তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ পুনর্বাসন করতে হবে। খ, আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন করতে হবে। 3, গণপরিষদের নির্বাচনে পৃথক নির্বাচন ব্যবস্থা অথবা জনসংখ্যার আনুপাতিক হারে সরকারের সংসদে জনপ্রতিনিধিত্ব শেষ সকল সংস্থায় অংশীদারিত্ব প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 4, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে হিন্দু ফাউন্ডেশনে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টে বৌদ্ধ ফাউন্ডেশনে এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে খ্রিস্টান ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5, এবছর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং প্রকৃত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। হরিজন, দলিত, তেলুগু চা শ্রমিকদের বাসস্থান তাদের নামে স্থায়ী বরাদ্দ করতে হবে। পরিচ্ছন্নতাকর্মী চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে 800 টাকা নির্ধারণ করতে হবে। 6, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। সংবিধানের 29(3) অনুচ্ছেদের আলোকে তফসিলি সম্প্রদায়ের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
আর ক সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। খ আদিবাসী সহ সকল ভাষাভিত্তিক জনগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের উদ্যোগ নিতে হবে। আর শারদীয় দুর্গাপূজায় 5 দিন, ইস্টার সানডে 1 দিন, প্রকারণা পূর্ণিমায় 1 দিন, বৈশাখীতে 1 দিন সবকিছু ঘোষণা করতে হবে। ফখরুল আলম সাজু, আনাজ বাংলা টিভি, ঢাকা।